তাহলে চলো, গুড মর্নিং সকলকে। লিলি চলে এসেছি তোমাদের কাছে। সকলকে জানাই আমার পেজে এবং আমার চ্যানেলে স্বাগত। সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আজকে আবার একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করব। বাজার ফাজার সবই চলে এসছে, রান্না করব। রান্না আর করার আগে স্নানও বাকি, এখনও পুজো। তো রান্না করতে করতে তোমাদের সাথে আমার ওইটুকু টাইম, একটা গল্প করার টাইম, রান্নাটা সেরে ফেলতে হবে। সে চলো একটুখানি বাইরেটা দেখাই। যেটা হচ্ছে তোমাদেরকে বলি না যে আমাদের বাড়ির সামনে এই মন্দির, শ্মশান মন্দির। চলো তোমাদেরকে একটু প্রথমেই দর্শন করিয়ে দিই। হনুমানজির মন্দির আর শ্মশান মন্দির, ওটা একটু দর্শন করাই তোমাদের। এই দেখো, হনুমানজিকে দেখিয়ে দিলাম, বারান্দা থেকে পুরো দেখা যায়, দেখেছো? আর এই যে শ্মশান মন্দির একদম বাড়ির সামনে, ব্যালকনি থেকে পুরো দেখা যায়। এটা যে আমার কি ভালো লাগে, মানে সকালে আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই প্রণামটা করতে পারি, এই সৌভাগ্যটা যে হয়েছে, এটা খুব ভালো লাগে। তার সাথে সাথে আরেকটা গল্প করি তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে টিনের শেডটা, এটা নতুন লাগানো হয়েছে। তার কারণ হচ্ছে এই নিচে অনেকটা গাছ আছে, গাছগুলো এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য লাগাতে গাছগুলো একটু ভরসা পেয়েছে আর কি, শান্তির। তারাও বলি, হ্যাঁ। তো গাছগুলো, সমস্ত গাছগুলোই রাখা ছিল, যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টস, সেইগুলো রোদে খারাপ হয়ে যাচ্ছিলো। এই শেডটা লাগাতে খুবই ভালো আছে আর কি পাতাগুলো এখন। সেটা একবার দেখিয়ে আসি। দেখো গাছগুলো, মানে মানে এখন তোমরা ভালো দেখছো, মানে এটা কিছু ভালো নয়, কিন্তু এগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই দেখো সব, দেখেছো? কিন্তু একটু ভালোর দিকে যাচ্ছে। এবার এগুলোকে একটু কাটিং টাটিং করে এবার একটু টবগুলোকেও রং করব, একটু ভালোর দিকে নিয়ে যেতে হবে এবার আর কি, কারণ ওরা শান্তি পেয়েছে। আমাদেরকে একটু আমার দুর্গাপুরের বাড়িটা একটু দেখিয়ে নিই, যে আমি যেখানে থাকি আর কি, সেই জায়গাটা একটু দেখাই, আমার বাড়িটাকে তোমাদের। তাহলে চলো এবার ঘরের দিকে যাই। তার কারণ হচ্ছে অনেক কাজ বাকি, আর রোদ দেখেছো তো, বাইরে দাঁড়ানোও সম্ভব না। মানে ঘরের দিকে যাই, গিয়ে এবারে বাজারগুলো সবচেয়ে প্রথম হচ্ছে মাছ ফাছ কি নিয়ে এসেছে সেগুলো দেখি একটু। মাছগুলো নামানো হয়েছে, কিন্তু কি মাছ এখনও দেখিনি, মাছগুলো দেখি, দেখে তারপরে রান্নার দিকে যাব। কিন্তু তার আগে ওই যে বললাম স্নান বাকি আছে। মাছগুলো সব নামানো হোক এখন, বেশি নিয়ে এগুলো রেখে দেয়, এগুলোও রাখ, সব একটা একটা করে ধুতে হবে। আমাদেরকে দেখাই রান্না কিন্তু অলরেডি কিছুটা শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে এগুলো স্নানের আগেই করতে হয়, এই রান্নাগুলো। দেখো এই রান্নাগুলো যথারীতি হয়ে গেছে। এদিকে কি হয়েছে, এদিকে ভাজা, এটা আমরা টিফিনে খাবো রুটি দিয়ে। যাই হোক, এরপর যে রান্নাগুলো করবো আর কি, মাছগুলো ধোয়া ঠোয়া হোক, বাকি রান্না, সেই রান্না করতে করতে তোমাদের সাথে রান্নাঘরে একটু ফ্রি হয়ে দাঁড়িয়ে, কারণ এখন অবস্থা সব দিকেই খারাপ, চারিদিকে এদিক ওদিক কাজ করতে হচ্ছে, সেই জন্য এখন আর গল্প করবো না। এবার স্নান করে পুজো করে একদম কিচেনে এসে তোমাদের সাথে গল্প করবো। মাছগুলো তো ধোয়া কমপ্লিট, এবার সব টিফিন বক্সে করে এবারে রেখে দিচ্ছি। এবার ফ্রিজে এগুলো ঢুকিয়ে দিই, সেট করা, এই এক চাপ। তার মধ্যে আবার এখন আইসক্রিম, এই গরমে সব আইসক্রিম আছে সেট করতেই সময় চলে যাবে। সেট করা যে কি ঝামেলা গো, তোমাদের তো সকলেরই জানা। ওরে বাবারে, কিছুই খুঁজে পাচ্ছি না আমি কোনখানে কোনটা রাখবো। ব্যাস আপাতত সেট করলাম। চলো এবার কিচেনের দিকে যাব। তাহলে চলো
আবার শুরু করি ব্লগটা। তার কারণ হচ্ছে সমস্ত শেষ, মানে সমস্ত বলতে স্নান করা, পুজো করা শেষ। এবারে যেটা বাকি আছে এখনো রান্না, সেটা হচ্ছে লাল শাক করব আর বানাবো ট্যাংরা মাছ। এই দুটোর মাছ, এই মানে মাছ বলতে এইটা বাকি। বাকি তো তোমরা দেখতেই পেলে, সমস্ত বাকি মাছ ঢুকিয়ে এলাম ফ্রিজের মধ্যে ধোয়াধুয়ি করে। এইবারে যেটা করব, এই দুটি রান্না করব। এই দুটো রান্না করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করে নেব। তোমরা সকলেই জানো যে ট্যাংরা মাছের সাথে যে কি পরিমাণ যুদ্ধ করতে হয়, নইলে তো ছিটবে। এই যে যুদ্ধে নামার যথারীতি জিনিস নিয়ে নিয়েছি, ঢাল তরোয়াল, এই যে, নাহলে তো ফুটে ফুটে একাকার কাণ্ড হবে। এবারে ঢাকা দিয়ে দেবো, যত পারিস এবার ভেতরে লাফাঝাপা কর। তাহলে তোমাদেরকে রান্নাটা একটু বলি। আমি কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু বেগুন দিয়ে দিয়েছি। বেগুনগুলোকে হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু পেঁয়াজ কুচি দেবো, একটু রসুন কুচি দেবো। আর এদিকে আমি একটুখানি বেটে রেখেছি, মানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। খুব সাধারণ সিম্পল একটা রান্না করছি। তার কারণ হচ্ছে গরমের দিন সবচেয়ে বড় জিনিস। আসলে কি জানো তো, কেমন রান্না হবে না হবে এগুলো তো আমাদের হাতে নয়, আমরা আমাদের 100% দিয়েই করি। আসলে আমার গুরুজি না তাই একটা কথা বলেন, বলেন কি যে সুর রসুই পগড়ি, সুর রসুই पगड़ी कभी का बर बन जाता है, कभी का बर बन जाता है, हर रोज नहीं बनता। তো এই যে কথাটা বলেন না, তো এটা কিন্তু সত্যিই তাই। মানে কোনো কোনো দিন আমাদের রান্নাবান্না এমনই হয়তো হয়ে যায়, সেদিন আমরা হয়তো অত রান্নাটার দিকে এফোর্টই দিইনি, কিন্তু রান্নাটা একটা অসাধারণ হয়ে গেল। সেরকমই আর কি আমার মনে পড়ে গেল যে আমার গুরুজির ওই কথাটার সাথে, যে আমার আজকের এই যে ভাবনা রান্নাটা কেমন হবে, এইটা আর কি। তাহলে চলো, মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রেখে আসি টেবিলে। এবার শাকটা রান্না করলে আমার রান্না মোটামুটি ডান আর কি। এই যে বললাম শাক, এই দেখো লাল শাক থাকবে, একটু বেশি করে করেছি। আচ্ছা, যেটা বলার, এই যখন চিংড়িটা চালাবো আর কথা বলা যাবে না, জলটা কিন্তু অনবরত খাবে, যে যেভাবে খেতে ভালোবাসো। আমি যেমন গ্লুকন্ডিটা খুব খাই আর কি, তো গ্লুকন্ডির জল কিছুক্ষণ বাদে বাদেই খাই। সে ধরো একবার ছাদে উঠলাম, না নেমেও খেয়ে নেবো, এরকম ব্যাপার আর কি। বড়ি ভাজবো আমি, এ দেখো বড়ি নিয়ে রেখেছি, বড়িগুলোর সাইজ দেখো কত বড় বড়। বড়িগুলো ভাজবো। তো তাহলে চলো, আমার রান্না বান্না কমপ্লিট। শাকটাও বাকি ছিল, শাকটা রান্না হয়ে গেল। তো যেতে যেতে ওই যে প্রতিদিনের মতো এক কথা, যে যদি ভালো লাগে আমার এই পাঁচমিশালি ব্লগগুলো, তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর সকলে খুব ভালো থেকো। তবে যেতে যেতে বলি, তোমরা অনেকেই জানো বা মানে যারা জানো না তাদের জন্য বলি, আমি তো লোকগান গাই আর কি, লোকগান গাওয়ার চেষ্টা করি। তো সেখান থেকে আজ তো রবি ঠাকুরের দিন, তো এখানে কিছু বলার নেই আর, মানে উনি আমাদের প্রাণের কবি, প্রাণের ঠাকুর, গুরুদেব, যা বলবো সবটাই কম হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে রবি ঠাকুরের কিন্তু প্রচুর বাউল অঙ্গের গান আছে। তাহলে তোমাদের সাথে এই ব্লগটা শেষ করতে করতে আমার একটু মনে হলো একটা বাউল অঙ্গের গান গাই।
রবি ঠাকুর তো আমাদের প্রাণের ঠাকুর, মানে যা বলবো রবি ঠাকুরকে নিয়ে আসলে কম বলা হবে। তার কারণ হচ্ছে আমাদের গুরুদেব বলো যা কিছু তোনার চরণে একটি গান গেয়ে, মানে কেন গাইছি বলি তোমাদেরকে, তার সাথে একটা কথা বলি। আমি তো লোকগান গাই, অনেকেই তোমরা জানো। তো রবি ঠাকুর কিন্তু বাউল অঙ্গের অনেক গান গেয়েছেন। তো তাহলে আজকের ব্লগটা রবি ঠাকুরের একটা গান দিয়েই শেষ করি। ওরে কার প্রাণে মন হাত বাড়িয়ে, ওরে কার প্রাণে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভুলায় রে।